29শে মার্চ 2025 শনিদেবের যে ট্রানজিট আমরা পাচ্ছি ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ট্রানজিট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তার কারণ আপনাদের দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি শনিদেব তিনি চতুর্থভাবে সঞ্চার করছেন। এর ফলে আপনাদের শুরু হচ্ছে শনির ঢাইয়া। সুতরাং বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়টাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন। শনির ঢাইয়া চলবে কতদিন ধনুরাশির ক্ষেত্রে? না 2 জুন 2027 পর্যন্ত, যদিও এর মাঝে দুবার শনিদেব কিন্তু বক্রী হবেন। এই সময়টাতে ধনুরাশির জাতক বা জাতিকারা গৃহ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। আপনাদের বাসস্থান পরিবর্তন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে রেসিডেন্স চেঞ্জ করতে চাইছিলেন, দেখবেন শনিদেব মীন রাশিতে থাকাকালীন আপনাদের হঠাৎ করে বাসস্থান পরিবর্তন হয়ে যেতে পারে। শনিদেব মীন রাশিতে থাকাকালীন অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে 2 জুন 2027 এই সময়টাতে যারা গাড়ি পাল্টাতে চাইছিলেন, এই সময়ে আপনারা গাড়ি পাল্টাতে পারেন। যাদের গাড়ি নেই, নতুন গাড়ি কিনতে চাইছিলেন, গাড়ি কেনার মতন বেশ কিছু সুযোগ কিন্তু আপনাদের জীবনে তৈরি হবে শনিদেব মীন রাশিতে থাকাকালীন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি যে 29শে মার্চ 2025 শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করলে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তার কতটা ইম্প্যাক্ট পড়বে। দেখুন, শনি যে ঘরে থাকেন সেই ঘরকে তিনি যতটা না প্রভাবিত করেন, তিনি যে ঘরগুলোতে দৃষ্টি দেন সেই ঘরগুলোতে কিন্তু তার প্রভাব অনেক বেশি পড়ে। তো শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশিতেই শনিদেবের দৃষ্টি পড়ছে। সুতরাং রাশির উপরে শনির একটা বড় প্রভাব থাকবে 2 জুন 2027 পর্যন্ত। আর রাশির উপরে শনির যে দৃষ্টি পড়ছে এটা কিন্তু শনিদেবের অন্তিম দৃষ্টি বা দশম দৃষ্টি। কি ঘটতে পারে? কারণে অকারণে আপনারা সমালোচিত হতে পারেন। এই সমালোচনা সমাজ জীবনে হতে পারে, এই সমালোচনা আবার কর্মক্ষেত্রেও হতে পারে। কাজেই আপনাদের কথাবার্তা বা অ্যাক্টিভিটিসগুলো কিন্তু খুব নিয়ন্ত্রণে রাখা দরকার। না হলে কিন্তু আননেসেসারিলি ক্রিটিসিজম আপনাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। যাদের জন্মরাশি ধনু, যারা চাকরি জীবনে রয়েছেন, কর্মক্ষেত্রে কিছুটা হলেও আনস্টেবিলিটি বাড়তে পারে। আর এই আনস্টেবিলিটি বাড়ার কারণেই এই সময়টায় মানসিক দুশ্চিন্তার জায়গাটাও কিন্তু ধনুর কিছুটা হলেও বাড়বে। শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে ধনুরাশির জাতক বা জাতিকাদের গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস হোক, কোনো দ্রব্য হোক মিসিং হতে পারে। যে মিসিংগুলোর ফলে আপনারা কিছুটা হলেও হয়রানির শিকার হতে পারেন। এই সময়টাতে এমন কিছু জিনিস মিসিং হতে পারে যে মিসিংটার ফলে আপনারা হয়তো বড় কোনো প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যানিংটাকে আপাতত স্থগিত রাখতে হলো। দেখুন, চতুর্থভাবে শনিদেব অবস্থান করাকালীন আপনাদের মায়ের শরীরের কিন্তু একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। না হলে এই সময়টাতে দেখবেন মায়ের হেলথ ইস্যুসগুলো আপনাদের কিছুটা হলেও কিন্তু ট্রাবল দিতে পারে। যাদের মা অলরেডি অসুস্থ রয়েছেন ধনুরাশির জাতক বা জাতিকাদের, তাদের কিন্তু এই সময়টাতে মায়ের হেলথের এক্সট্রা টেক কেয়ার করা দরকার। যারা ধনুরাশির জাতক বা জাতিকা রয়েছেন, শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে সঞ্চার করলে রাগ বা ক্রোধের কারণে আপনারা কিন্তু কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। রাগ বা ক্রোধের কারণে অকারণ কোনো আইনি জটিলতার শিকার হতে পারেন বা কোনো মামলা মোকদ্দমার মধ্যেও জড়াতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা। 29শে মার্চ 2025 থেকে 2 জুন 2027 এই যে 2 বছর 3 মাস সময়, এই সময়ের সীমাটাতে কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্রোধের কারণে আপনারা একটুখানি হলেও ক্ষতিগ্রস্ত হতে পারেন। যদি জন্মকালীন শনির অবস্থান বেশ শুভ হয়, যদি বর্তমান মহাদশা বা অন্তর্দশা শুভ হয়, তাহলে সেই সমস্যার তীব্রতা অনেকটাই কমবে। কিন্তু বর্তমান মহাদশা বা অন্তর্দশা যদি অশুভ হয় অথবা জন্মকালীন ছকে শনির অবস্থান ভালো না হয়, তাহলে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো অনেকটাই ভোগাতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের। এই যে দীর্ঘ 2 বছর 3 মাস সময়সীমা শনিদেব মীন রাশিতে থাকবেন, এই সময়টাতে খুব ভালো হয় ধনুরাশির জাতক বা জাতিকারা নিজেদেরকে যদি একটু বেশি মাত্রায় ডিসিপ্লিন করে ফেলতে পারেন। কারণ যত বেশি ডিসিপ্লিন এই সময়টাতে করতে পারবেন, তত বেশি অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হবেন যাদের জন্মরাশি ধনু। 29শে মার্চ 2025 পর থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের স্বামী বা স্ত্রীর
কর্মপ্রাপ্তি হতে পারে, অথবা ধনুরাশি যারা জাতক জাতিকা রয়েছেন স্বামী বা স্ত্রীর কর্মকে নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা এই সময়টায় আবার অনেকটাই চিন্তামুক্ত হবেন। বন্ধু মহলে বা সামাজিক জীবনে কিন্তু আইসোলেশন অনেকটাই বাড়বে শনিদেব মীন রাশিতে থাকাকালীন। শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে যারা বিদেশে রয়েছেন কিন্তু বিদেশে কিছুতেই স্থায়ীভাবে সেটেলড হতে পারছিলেন না, কিন্তু আপনারা চাইছিলেন একটা পার্মানেন্ট সেটেলমেন্ট, তাদের জন্য কিন্তু মীন রাশিতে শনিদেবের সঞ্চার অত্যন্ত একটা ভালো সময়। এই যে 2 জুন 2027 পর্যন্ত শনিদেব মীন রাশিতে থাকবেন, এই সময়টাতে কিন্তু ফরেন সেটেলমেন্ট হতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের। ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশে চাকরি করছেন, চাকরি ক্ষেত্রেও কিন্তু একাধিক শুভ পরিবর্তন পেতে পারেন শনিদেব যতদিন পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবেন। এই সময়টাতে মীন রাশিতে শনিদেব থাকাকালীন বিদেশে স্থায়ী বাসস্থান ধনুরাশির জাতক বা জাতিকারা তৈরি করতে পারেন। বিদেশে স্থায়ীভাবে বসবাস করার মতন কিছু সুযোগ আপনারা পেতে পারেন। এই সময়টায় যারা বিদেশে চাকরি চাইছেন তারাও দেখবেন একাধিক জব অপরচুনিটিস পাবেন। যারা বিদেশে চাকরি করছেন কিন্তু স্টেবিলিটি নেই, তারাও কিন্তু এই সময়টায় চাকরি ক্ষেত্রে কিন্তু অনেকটাই দেখবেন স্টেবিলিটি বাড়বে। শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করলে ধনুরাশির জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল বা আত্মক্ষমতা অনেকটাই বাড়বে। আর এই আত্মক্ষমতা বাড়ার কারণেই একাধিক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে ধনু সক্ষম হবেন। যারা লাভ লাইফে রয়েছেন তাদের কিন্তু এই সময়টাতে দেখবেন প্রেম জীবনে কিছুটা হলেও অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আপনাদের সাফার করাতে পারে। ধনুরাশির ক্ষেত্রে শনিদেব চতুর্থভাবে সঞ্চার করলে এই সময়টাতে দেখা যাবে আপনাদের স্বয়ং সম্পূর্ণ মনোভাব বা নিজেদেরকে অনেক বেশি সেলফ সাফিসিয়েন্ট মনে করবেন আপনারা। আর এই অধিক সেলফ সাফিসিয়েন্ট মনে করার কারণেই অপর ব্যক্তির প্রয়োজনীয়তা বা গুরুত্ব আপনাদের কাছে অনেকটাই কম হয়ে যাবে, বা অপর ব্যক্তির উপস্থিতিকে আপনারা অনেকটা ইগনোর করবেন। আর এই কারণেই দেখা যাবে অপর মানুষদের সাথে আপনাদের মেন্টাল ডিস্টেন্স কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে। তবে শনিদেব চতুর্থভাবে সঞ্চার করলে নেম ফেম রেপুটেশন ধনুর অনেকটাই বাড়বে। এই সময়টাতে যারা গাড়ির ব্যবসা করতে চাইছেন, যদি গাড়ির ব্যবসা শুরু করেন ভালো ফল পেতে পারেন। যারা ট্রান্সপোর্ট ব্যবসায় ইন্টারেস্ট রয়েছে তারা এই সময়টাতে ট্রান্সপোর্ট বিজনেস যদি শুরু করেন তাহলে বেশ ভালো ফল পেতে পারেন। এই সময়টাতে ব্যক্তিগত গাড়ি চেঞ্জ করলে সেই গাড়ি আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। এই সময়টায় যারা নতুন গাড়ি কিনতে চাইছিলেন কিন্তু বাধাবিঘ্নের কারণে সেই গাড়ি কেনা হয়ে উঠছিল না, তারা কিন্তু গাড়ি কেনার মতন একাধিক অপরচুনিটিস পেতে পারেন। যারা হিলিং প্রফেশনের সাথে যুক্ত ধনুরাশির জাতক বা জাতিকা তারা দেখবেন শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে বেশ ভালো প্রফেশনাল সাকসেস পাবেন। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে। এই সময়টাতে অর্থাৎ যে সময়টাতে শনিদেব মীনে থাকবেন বা আপনাদের চতুর্থভাবে থাকবেন, আপনাদের ফ্যামিলি প্রপার্টিকে নিয়ে কোনো জটিলতা তৈরি হতে পারে, কিন্তু সেখানেও মজার ব্যাপার দেখতে পাবেন যে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে জটিলতা তৈরি হলেও সেই জটিলতার মধ্যে দিয়ে কিন্তু আলটিমেটলি আপনারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না, বা হঠাৎ করে যে পৈতৃক সম্পত্তির আশা ছেড়ে দিয়েছিলেন দেখলেন পৈতৃক সম্পত্তি আপনাদের হাতে এসে গেল, এই জাতীয় কিন্তু ব্যাপার একটা ঘটতে পারে শনিদেব মীন রাশিতে থাকাকালীন ধনুরাশির ক্ষেত্রে। এই সময়টাতে কর্মচঞ্চলতা অনেকটাই বাড়বে, অর্থাৎ দেখা যাবে এই সময়টাতে আপনারা কিছুতেই নিজেদেরকে চুপচাপ বসিয়ে রাখতে সক্ষম হবেন না। সদাই কিন্তু এইরকম একটা মনোবৃত্তি বা প্রবণতা তৈরি হবে কিছু না কিছু একটা করি, অর্থাৎ মেহনতের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। আর এই মেহনতের প্রতি আকর্ষণ আপনাদের কর্মের সাফল্যকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে পূর্বের তুলনায়। যারা পেশাগতভাবে সোশ্যাল মিডিয়াতে রয়েছেন শনিদেব মীন রাশিতে থাকাকালীন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে পেশাগত ক্ষেত্রে। এই সময়টাতে সোশ্যাল ওয়ার্কের প্রতি দেখবেন আপনাদের একটা ভালো অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। আর এই সোশ্যাল ওয়ার্কের প্রতি অ্যাটাচমেন্ট বাড়ার কারণে আপনাদের জনপ্রিয়তা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে যাদের জন্মরাশি ধনু। আলটিমেটলি আর্থিক দিক থেকে শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে ধনুরাশির জাতক বা জাতিকাদের আর্থিক সচ্ছলতা অনেকটাই বাড়বে। এই সময়টাতে কিছু পুরনো সম্পর্ক নতুন করে আবার জীবনে ফেরত আসতে পারে।
যারা সেলফ ড্রাইভ করছেন, বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, তাদের কিন্তু এই 2 বছর 3 মাস যে সময়সীমা একটুখানি হলেও কিন্তু সাবধানে ড্রাইভ করা উচিত, অন্যথায় ছোটোখাটো কোনো চোট বা আঘাত এই সময়ে আপনাদের লাগতে পারে। এই সময়টাতে ফাটকায় কিছু টাকা পয়সা ধনুরাশি জাতক বা জাতক জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। স্বল্পকালীন বিদেশ যাত্রার একটা সম্ভাবনা এই সময় তৈরি হবে। যারা জবলেস রয়েছেন, একাধিক কর্মপ্রাপ্তির মতন সুযোগ আপনারা পাবেন এই সময়টাতে। যারা লাভ লাইফে রয়েছেন, হঠাৎ করে প্রণয়মূলক বিবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রেম বিবাহের চেষ্টা করছিলেন কিন্তু বাধা পাচ্ছিলেন, এই সময়টা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ। হঠাৎ করে মানসিক উগ্রতা বাড়ার কারণে কিছু ঝামেলা জঞ্জাটের মধ্যে পড়তে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা। শনিদেব যতদিন পর্যন্ত আপনাদের চতুর্থভাবে বা মীন রাশিতে থাকবেন, লোয়ার পার্ট ইনজুরির পসিবিলিটিস কিন্তু অনেকটাই বাড়তে পারে। জন্মকালীন শনির অবস্থান যদি ভালো হয় বা বর্তমান মহাদশা অন্তর্দশা শুভ হয়, সেই পসিবিলিটিস কম হবে। কিন্তু বর্তমান মহাদশা বা অন্তর্দশা যদি শুভ না হয়, তাহলে কিন্তু এই ইনজুরি বড় আকার নিতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যাদের জন্মরাশি ধনু, তারা এই সময়টাতে যদি আটার তৈরি চারমুখী প্রদীপ চামেলি তেল দিয়ে জ্বালাতে পারেন এবং হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।